দিওয়ালি শেষ, কালী পুজো শেষ, এবার আমরা চললুম একটু বাজি ফাটাতে। এক গাড়ি ভর্তি বাজি, দেখো পুরো পিটি বাজি আনা হয়েছে ফাটানোর জন্য। এগুলো সব সৌরভদা কিনেছে বাজিগুলো, আমরা ফাটাবো দেখবো। এই যে ভয় পায় বাজি ফাটাতে, তাই বাজি ফাটাতে ভয় পাই না। হ্যাঁ তুই ভয় পাস, আমি সেল ভয় পাই না, তাই জন্য এখানে তুই বসে রয়েছিস, ওখানে সৌরভদা ফাটিয়ে যাচ্ছে, বেচারা একা একা ফাটিয়ে যাচ্ছে। তুই তারা বাজি চালিয়েছিস? না তুবড়ি চালিয়েছি। বাজি ফাটানোকে আমি অত সাপোর্ট করি না, আমি ভালো লাগে না। কতগুলো টাকা জাস্ট আমার মনে হয় আগুন দিয়ে পুড়িয়ে দিলাম বাজি। কত এক্সপেন্সিভ হয় বাজি, আর জাস্ট একটুখানি আগুন দিয়ে সেগুলো পুড়ে গেল, এটা আমার একদম ভালো লাগে না। তারপরে আবার রাস্তায় সব ডগিজরা সবাই ভয় পায়, ওটাও আমার ভালো লাগে না। যদি কারুর গায়ে আবার আগুন টাগুন চলে যায়, এগুলোর একটা ভয় আছে। সো বাজি আমার অতটা পছন্দের নয়, কিন্তু যেহেতু এরা প্ল্যানিং করেছে বলে জাস্ট এদের সাথে সঙ্গ দিতে এসেছিলাম, তাই জন্য আমি দু একটা ফুলঝুরি ফাটিয়েছি। আর এমনি সবাই যখন এনজয় করছে, ওদের সাথে একটু এনজয় করা ভালো। মানে ওখানে তো আমি আর জ্ঞান দিতে পারি না, এই করা ভালো না, ওই করা ভালো না, যার যেটা ভালো লাগে সেটা সে করুক। কিন্তু আমি কখনো আমার নিজের টাকা দিয়ে কখনো বাজি কিনিনি, আমার এটা মানে খুবই মনে হয় ওয়েস্ট অফ মানি। আর বাজি ফাটানোর সাথে সাথে আমরা একটু খাওয়া দাওয়াও করছিলাম। তারপর চলে এসেছি শেরে পাঞ্জাবে এসে আমি কিচ্ছু খাইনি, ওরা প্রচুর খাবার অর্ডার করেছিল। এই এত খাবার আমার চোখের সামনে ওরা খাচ্ছিল, আমি জাস্ট বসে বসে দেখেছি। মানে একটা টুকরো খাবারও আমি খাইনি, কারণ প্রচুর রাত হয়ে গেছিলো সেই জন্য আমার। তারপর ওরা ননভেজ খাচ্ছিল, আমি ননভেজ অতটা খাই না এখন আর খেতে খেতে দেখো সকাল হয়ে গেছে। মানে সকালবেলা আমরা বাড়ি ফিরেছি, এটা হচ্ছে কোলাঘাট থেকে এখন বাড়ি ফিরছি। খুব সুন্দর গান হচ্ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল, দারুণ কাটলো রাতটা। আর বাড়িতে এসেই আমি সাফাইয়ের কাজে লেগে গেছি। দিওয়ালির পর তো ঘর আবার সাফাই করতে হবে। এত কষ্ট করে রঙ্গোলি দিয়েছিলাম 4-5 ঘন্টা ধরে বসে বসে ইউটিউব দেখে, সেটা এরকমভাবে আমাকে ক্লিন করতে হচ্ছে। এটা প্রচুর কষ্টের একটা ব্যাপার। ফার্স্ট টাইম আমি রঙ্গোলি দিয়েছিলাম, ক্লিন করাটা সিরিয়াসলি এত কষ্ট লাগছিল যে এত কষ্ট করে রঙ্গোলি দিয়ে জাস্ট 2 দিন পরে সেটাকে ক্লিন করে সাফাই করতে হলো।